ফিরলাম বিরতির পর। চোখ রাখবো অসমের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। অসমের ডিমা হাসাও জেলায় একটি কয়লা খনিতে আটকে পড়েছেন প্রায় 20 জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ সকালে এবং দুপুর থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে দুপুর 12টা থেকে চলছে উদ্ধার অভিযান এবং ভেতরে ঠিক কতজন আটকে পড়েছে সেটা পরিষ্কার না, অর্থাৎ 20 জনের বেশিও আটকে থাকতে পারে। অন্তত 20 জন শ্রমিক সেখানে আটকে পড়েছেন বলে এখনো পর্যন্ত খবর। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে এবং দুপুর থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। পুলিশ জানিয়েছে যে 20 জনের বেশিও আটকে থাকতে পারে। গোটা বিষয়টি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ করেছে এবং যারা উদ্ধার কার্য চালাচ্ছে তারা কিন্তু দুপুর থেকে উদ্ধার কার্য শুরু করেছে। একটি কয়লা খনিতে আটকে পড়েছেন এই 20 জন শ্রমিক। দেখতেই পাচ্ছেন যেভাবে একেবারে এক্সক্লুসিভ ছবি উঠে এসেছে আমাদের প্রতিনিধির তরফে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অসমের ডিমা হাসাও জেলার খবর, একটি কয়লা খনিতে আটকে পড়েন প্রায় 20 জন শ্রমিক। অসমের ডিমা হাসাও জেলায় একটি কয়লা খনিতে আটকে পড়েছেন প্রায় 20 জন শ্রমিক। ঘটনাটি আজ সকালের এবং দুপুর থেকে উদ্ধার অভিযান চললেও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে আপনাদের জন্য। আরো একবার জানাবো, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। অসমের ডিমা হাসাও জেলায় একটি কয়লা খনিতে আটকে পড়েছেন অন্তত 20 জন শ্রমিক। পুলিশ জানাচ্ছে যে এর আরো বেশ কিছু শ্রমিক আটকে থাকতে পারেন, কিন্তু অন্তত 20 জন শ্রমিকের আটকে পড়ার খবর এখনো পর্যন্ত। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে এবং আজ দুপুর থেকে উদ্ধার অভিযান শুরু হয়, তবে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। দেখতেই পাচ্ছেন এলাকার মানুষ কিন্তু রীতিমতো এই বিষয়টি নিয়ে আতঙ্কিত এবং যেভাবে উদ্ধার কার্য চালানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি বলেই খবরে প্রকাশ পাচ্ছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।